আয়ুষের মৃত্যু নিশ্চিত হওয়া মাত্রই এবার দেবলীনা রীতিমতো নিজের প্রতিশোধ নেওয়া পূরণ করলো আয়ুষের উপর থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকি যে এবার ঈশান তুমি যত শীঘ্রই সম্ভব ইন্দ্রাণী আন্টিকে খবরটা দাও যে তার আদরের গুণধর ছেলে আর এই পৃথিবীতে বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে বাড়িতে বসে যে রাজ, আমার কেন মনটা এত অস্থির অস্থির করছে বলো তো, আমি কোনো মতে কোনো কিছু করে আমার মনটাকে স্থির রাখতে পারছি না, এরকমটা কেন হচ্ছে বলো তো আমার সঙ্গে, এটা কি শুধু আমার সঙ্গেই হচ্ছে? ঠিক সেই মুহূর্তেই রাত যখন বলতে থাকে যে এটা তুমি মা বলে হয়তো বা তোমার মনের মধ্যে এই অস্থিরতাটা কাজ করছে, ওদিকে তো ঈশান আছে ইন্দ্রাণী, যদি আয়ুষের কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে তো অবশ্যই আয়ুষ তোমাকে জানাবে, তাই না? ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন কিনা আয়ুষকে বাঁচানোর শেষ একটা উপায় নিয়ে কুসুম যখন ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে আসে এবং আসা মাত্রই যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা, আমি ছোটো সাহেবকে বাঁচানোর একটা পদ্ধতি খুঁজে বের করেছি। আমি যখন কিনা ছোটো সাহেবের জন্য প্রার্থনা করার জন্য মন্দিরে যাই, ঠিক সেই মুহূর্তে একজন গুরুজি আমাকে আদেশ করে যে যদি ছোটো সাহেবের মঙ্গল কামনা করে, ছোটো সাহেবের জন্য যদি তার জন্মদাত্রী মা যদি প্রায়শ্চিত্ত করে, তাহলে অবশ্যই ছোটো সাহেব আবারও সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে আসবে এবং এই সমস্ত কিছু তার জন্মদাত্রী মাকেই করতে হবে। এবং এই সমস্ত কিছু করার জন্য আপনি কি কোনো মতে আমার সঙ্গে মন্দিরে যাওয়ার জন্য রাজি হবেন? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কিছু বলে ওঠার আগেই যখন কিনা হঠাৎ করেই ঈশানের কল চলে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই তুই ঈশানের কল এসেছে, আমি বরঞ্চ ঈশানকেই জিজ্ঞেস করি, তাহলে অন্তত আমার মনটা একটু শান্ত করা যাবে। ঠিক সেই মুহূর্তেই ঈশান তখন ফোন করে কাঁদো কাঁদো আওয়াজে বলতে থাকে যে মা, সব শেষ হয়ে গিয়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কাঁদছো কেন তুমি, বলো তো এরকম করে, তুমি না কেঁদে আমাকে বলো তো ঈশান, আমার কিন্তু বড্ড বেশি মনটা কুগাইছে। ঈশান চুপ করে থেকো না, বলো না, আমার কিন্তু এখন ভয় করছে ঈশান, তাহলে বরঞ্চ তুমি ফোন রাখো, আমি এক্ষুনি আসছি আয়ুষের কাছে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা, আর এসে তুমি কী করবে বলো তো, ভাইদা তো আর আমাদের মাঝে নেই, ভাইদা আমাদের সকলকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে, ভাইদার উপরে অ্যাটাক করেছে কিছু গুন্ডারা এবং আমার চোখের সামনে দিয়ে তারা আমার ভাইদার উপরে হামলা করে এখান থেকে পালিয়ে গিয়েছে মা, আমি তাদের কাউকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, আমি কোনো মতে এটা বিশ্বাস করি না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন সেই ফোনটা তুলে নিয়ে বলতে থাকে ঈশান সাহেব কী হয়েছে আপনি আমাকে বলুন না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে জাদুঘর ভাইদার বেঁচে নেই, ভাইদার উপরে হামলা করা হয়েছে এবং সেখানে সেই মুহূর্তেই ভাইদা আর মৃত্যু হয়েছে এবং ডক্টর আমাদেরকে সেটাই নিশ্চিত করেছে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, আমি এটা কোনো মতে বিশ্বাস করি না, ছোটো সাহেবকে অবশ্যই আমাদের সকলের মাঝে ফিরতেই হবে, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারে না, ছোটো সাহেবকে আমি ফেরাবো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে তুমি কী করে তোমার ছোটো সাহেবকে ফেরাবে বলো তো, তুমি কি নিজেকে জাদুঘর বলে ভাবো নাকি? তুমি নামে মাত্রই জাদুঘর, তুমি একটা মৃত মানুষকে তার কোনো মতে জীবিত করে আনতে পারবে না, তাই না? খুব তো এসে বলছিলে যে প্রায়শ্চিত্ত করতে হবে দিদিকে, এবার কার জন্য প্রায়শ্চিত্ত করাবে দিদিকে দিয়ে বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আমাদের ভেঙে পড়লে চলবে না, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে মন্দিরে যেতে হবে এবং ছোটো সাহেবের মঙ্গল কামনা করে ছোটো সাহেব যাতে আবার আমাদের মাঝে ফিরে আসে তার জন্য আপনাকে আমার সঙ্গে প্রায়শ্চিত্ত করতে হবে এবং এতে করে আমি আপনার কোনো রকম কোনো না শুনবো না। লোকে না হয় মৃত ভেবেই নিল ছোটো সাহেবকে, কিন্তু আপনি এবং আমি আমরা কোনো মতেই সেটা বিশ্বাস করবো না। তো বন্ধুরা, একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।